নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, তো রবিবারের ব্রেকফাস্ট রেডি করছি। তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি আমি উত্তাপাম। তো এই উত্তাপামটা একটু অন্যরকম উত্তাপাম, হেলদি হাই প্রোটিন একটা উত্তাপাম। এর ভেতরে আমি দিয়েছি দেখো চাল, সবুজ মুগ ডাল আর ছোলার ডাল আর সয়াবিনের দানা। এগুলো আমি কালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এটাকে পেস্ট করে নেব। তো দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, লাল হয়ে যাওয়া পাকা লঙ্কা আর কি, আর তার সাথে দিচ্ছি একটু আদা। যতটা পরিমাণে এই চাল ডালটা থাকবে সেই পরিমাণটা বুঝে আদা দিতে হবে। ওই অর্ধেকটা গামলাতে রয়ে গেল, ওটুকু আমার এখন লাগবে না। তো এখন এই অর্ধেকটা আমি পেস্ট করলাম আর বাকি অর্ধেকটা আমি পেস্ট করে রেখে দেবো আগামীকালের জন্য। কাল সোমবার, কালকে ওটা দিয়ে ব্রেকফাস্ট করব এবং ওটাই আমি ছেলেকে টিফিনেও দিয়ে দিতে পারবো স্কুলে। খুব সুন্দর পেস্ট হয়েছে দেখো। আমি পেস্ট করবার সময় এতে লবণও অ্যাড করে নিয়েছি স্বাদ মতন। এবার তাওয়া গরম করে অল্প একটুখানি তেল ব্রাশ করে নিলাম। এইবার এতে ব্যাটার দিয়ে দেবো। মিক্সিং জারের মধ্যেই রয়েছে ব্যাটারটা, আমি ব্যাটারটা আলাদা পাত্রে ঢালিনি। একটু ঘন মনে হলো প্রথমটাতে, যাই হোক এরপর একটুখানি জল আমি অ্যাড করে একটু পাতলা করে নেব। ব্যাটারটা দিয়ে হালকা হাতে তাওয়াটা একটু ঘুরিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখো একটা সাইড কিন্তু হয়ে গেছে। এইবার আমি এটাকে উল্টে দেব। হয়ে গেছে প্রথমটা, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইবার সেকেন্ড উত্তাপামটা বসিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তোমাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছিলাম, হাই প্রোটিন ব্রেকফাস্ট রেসিপি। তো এটা সত্যিই খেতে খুব ভালো। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করতে পারো বাড়িতে। একদমই নামমাত্র অয়েল এতে ইউজ হয়, এক্সেস অয়েল এতে একদমই দরকার নেই। আর সমস্তটাই হেলদি উপকরণ এবং হেলদি ওয়েতেই তৈরি হয়। নর্মাল যে ধোসা বানাই, সেই ধোসা বানাতে যতটা সময় লাগে তার অনেক কম সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর যে কোনো ফার্মেন্টেড ফুড আমাদের খাওয়া কিন্তু খুবই ভালো। তো এই রেসিপিটা আমি তো পার্সোনালি ভীষণ পছন্দ করি। তো যাই হোক আমি 5টাই বানাবো, বেশি বানাবো না। এটা একটু মোটা হয় আর একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। আমি আজকে চাটনি বানাবো না, আজকে আমি টমেটো কেচাপ দিয়েই এটাকে খাবো, কারণ সত্যি প্রচুর কাজ আছে। গত রবিবার দিনকারে বাড়িতে এসেছি, আজকে আর এক রবিবার। 8 দিন হয়ে গেল আমরা কলকাতা থেকে ফিরেছি, কিন্তু এখনও আমি না ফ্রি হতে পারিনি। ঘর পরিষ্কার করা, নানান রকমের কাজ, মানে প্রতিদিনই কিছু না কিছু কাজ থেকেই যাচ্ছে, বাড়তি কাজ, যেগুলো করতে গিয়ে আর সময় করে উঠতে পারছি না। তো আমার সবকটা বানানো হয়ে গেছে। এবার বাকি যে চাল ডালটা ছিল ভেজানো, সেইগুলোকেও আমি এখন পেস্ট করে আগামীকালকের জন্য রেখে দেবো। আগামীকাল এটাই আমার ব্রেকফাস্ট হবে এবং ছেলের টিফিনেও আমি দিয়ে দেবো। যে পরিমাণ চাল ডাল ছিল তার সেটা বুঝে আমি লঙ্কা নিয়েছি এবং আদা নিয়েছি, আর এবার অ্যাড করছি লবণ। এবার খুব ভালো করে পেস্ট করে রেখে দেবো ফ্রিজে। এইবার আমি ব্রেকফাস্ট নিয়ে বসছি। বাবাই এখনও ঘুম থেকে ওঠেনি, আমার খাওয়া হলে ওকে আমি তুলবো। আর আমার বর তো নেই বাড়িতে। আমার বর তো গত সোমবার দিনই বেরিয়ে গেছে। আমরা রোববার দিন রাত 1:45-2টার সময় বাড়িতে ঢুকলাম মুম্বাইয়ে, আর ও সোমবার দিনকারে সন্ধেবেলা বেরিয়ে গেছে। মঙ্গলবার দিন ও দিল্লি পৌঁছেছে আর বুধবার দিনও অফিস জয়েন করেছে। ঘর পরিষ্কার করা আর নানান রকমের ঘরের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে তোমাদের সাথে কিছুই শেয়ার করে ওঠা হয়নি। চলো আজকে তোমাদেরকে দেখাই 7 দিন আগে বাড়িতে পৌঁছে আমরা কি করেছিলাম আর কি দেখেছিলাম। রাত 1:45-2টার সময় ঘরে ঢুকে শুধুমাত্র হাত মুখ ধুয়েছি, বিছানার চাদর চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনির জানলাটাকে খুলে কি দেখতে পাচ্ছি দেখো। আমার ব্যালকনির অবস্থা দেখতে পেয়েছো? কি করেছে পায়রাতে, এত ধুলো বালি মাটি, কি বিচ্ছিরি অবস্থা। আমার যে ব্যালকনিটা নয়নতারা গাছ এবং তার ফুলে সুন্দর হয়ে থাকতো, সেই ব্যালকনিটার এইরকম বিচ্ছিরি অবস্থা করে রেখেছে। প্রায় 18 থেকে 20 দিন আমরা ছিলাম না বাড়িতে, সেই সুযোগে পায়রারা এই কাণ্ড করে রেখেছে দেখো। বাবাই ঘুমোচ্ছিল আর আমার বর ও উঠে ফ্রেশ হয়ে ব্যালকনি পরিষ্কার করতে লেগে গেছিলো, কারণ ও জানে যে ও ওই দিনই বেরিয়ে যাবে। তাই ও যতটা সম্ভব একটু পরিষ্কার করে দিয়ে যাবে বলে ও চলে গেছে ব্যালকনি পরিষ্কার করতে। সব শুকনো ধুলোগুলো ঘরের ভেতরে ঢুকে যাবে বলে জানলাটাকে বন্ধ করেই রেখেছিলাম।
ব্যালকনি পরিষ্কার করার পরে চলে এসেছে জানলাটাকে পরিষ্কার করতে। এদিকে বাবাইও উঠে চলে এসছে। বাবাই কি করছে দেখো, ও আমার ওই অপরাজিতা গাছের থেকে বীজগুলোকে কালেক্ট করছে। অপরাজিতা গাছ দুটোই মরে গেছে জানো, এই পাশে রাইট সাইডে ছিল সাদাটা, লেফট সাইডে ছিল নীলটা, দুটোই আমার মরে গেছে। কারণ এইগুলোকে তো এখান থেকে তুলে কারো কাছে দিয়ে যেতে পারিনি, এগুলো তো গ্রিলের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে, তো সেটা ছাড়ানো সম্ভব নয় বলে কাউকে দিয়ে যেতে পারিনি। এই দুটোই মরে গেছে। আর বাকি সমস্ত গাছগুলোকে তো আমি আমার 2 প্রতিবেশীর কাছে দিয়ে গেছিলাম, উপরে একজনের কাছে আর নিচে একজনের কাছে, ওইগুলো ঠিক আছে। আর এই মানি প্ল্যান্টগুলোকে জল ভরে আমি রেখে গেছিলাম, এইগুলো ঠিক আছে, কিন্তু পাতাগুলো দেখছি একটু হলুদ হয়ে গেছে। যাই হোক, এবার এইগুলোকে পরিষ্কার করতে বসেছে আমার বর, ও গ্রিল টিরিলগুলোকেও মুছে দেবে। আর ওদিকে আমার ছেলে অপরাজিতা গাছের বীজগুলোকে কালেক্ট করছে। আর আমি ঘর পরিষ্কার করতে লেগে গেছিলাম, কারণ অনেক দিন ঘরে না থাকলে যা হয়, বন্ধ ঘর থাকলেও সেই ঘরে ধুলো বালি মাকড়সার জাল এই সমস্ত হয়েই যায়। তো সেই সমস্ত পরিষ্কার করা, আর জানলা দরজার পর্দা টর্দাগুলো সেগুলোকে সব খোলা, সোফা কাভারগুলোকে খোলা, এইগুলো সব করতেই হয়েছে। আমি রাত্রে এসে তো শুধুমাত্র বিছানার চাদরটাকে চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম, এবার সেগুলোকে তো সব ধুতে হবে। মেশিনটা হওয়াতে খুব সুবিধা হয়েছে জানো তো, নইলে এগুলো সবই একবারে আমার হাতে ধুতে প্রচুর কষ্ট হতো। তো যদিও এগুলো আমি একদিনে ধুতে পারিনি, জামা কাপড়, বেডশিট, পিলো কভার, সোফা কভার, জানলা দরজার পর্দা, এই সমস্ত কিছু মিলিয়ে এত কিছু হয়ে গেছে যে এইগুলো সব একবারে মেশিনে ধোয়া যাবে না, 2 থেকে 3 বারেই ধুতে হবে। তো যে কারণে আমি ঠিক করেছিলাম যে 2 থেকে 3 দিনেই আমি ধোবো, একদিনে সব ধুয়ে ফেললেও মেলবারও জায়গা পাবো না শুকানোর জন্য। আগের পর্দাগুলোকে খুলে আবার এই সেটটাকেও লাগিয়ে নিয়েছি। ঘর যতই বন্ধ থাকুক, জানলা দরজা খোলা না থাকুক, ধুলোবালি কিন্তু হবেই। তাই কোথাও বেড়াতে গিয়েও শান্তি নেই, এসে ওই ঘর পরিষ্কার করতে করতে হালাত খারাপ হয়ে যায়। সোফা কভার, কুশন কভারও চেঞ্জ করে নিয়েছিলাম। তো এই সোফা কভারটা নতুন সোফা কভার, যেটা কিনেছিলাম ফেস্টিভ সিজনটাতে ইউজ করব বলে, তো সেটা এখন আমি ইউজ করেছি। ওই সময় তো ওর বাড়িতে ছিলাম না, তখন এটাকে ব্যবহার করাও হয়নি। মোটামুটি কিছুটা পরিষ্কার করে নিয়েছিলাম ঘর, করে নিয়ে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, কারণ ওই দিন আমার বরেরও বেরোনোর ছিল, তো তাড়াতাড়ি করেই সব কাজগুলো একটু সারবার ছিল। এবার স্নান দান করে ওই দিনই গোপালকে আমাদের সিংহাসনে বসিয়েছিলাম। গোপালের ইচ্ছাতেই আমরা কলকাতা থেকে মুম্বাই খুব ভালোভাবে পৌঁছে গেছিলাম, আর গোপালের ইচ্ছাতেই গোপাল আমাদের কাছে এসেছে, এইখানে এসেছে, এই সিংহাসনে বিরাজমান হয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছিল দেখতে সেই দিন প্রথমবার এই সিংহাসনে গোপাল বসেছিল। সিংহাসনটা কি সুন্দর ভরা ভরা লাগছে না, দারুণ লাগছিল দেখতে। সব কাজ সেরে রান্না করতে দেরি হয়ে গেছিলো, তা ওই কারণে বেশি কিছু রান্না করেছিলাম না সেদিন। করেছিলাম প্লেন মুগ ডাল, তার সাথে ডিমের কারি, আর প্রথমেই খেয়ে নিয়েছিলাম ঘি ভাত, গরম ভাতে ঘি নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে খুব বেশি রেস্ট নেওয়ারও সময় পেয়েছিলাম না সেদিন, যেহেতু বরের বেরোনোর ছিল, এবার লাগেজগুলোকে আনপ্যাক করতে হবে, ওকে কিছু জিনিস দিয়ে দেবো ওর সাথে করে, প্লাস হচ্ছে ওর যে ব্যাগে করে কিছু জিনিস নিয়ে এসেছিলাম সে ওর ব্যাগটাকে ফাঁকা করতে হবে, তারপরে ওর কিছু জামা কাপড় সেই ব্যাগের মধ্যে ভরতে হবে। তো যে কারণে লাগেজগুলোকে আনপ্যাক করতেই হয়েছিল খাওয়া দাওয়ার পরে। আর আমার 2 পড়োশির কাছে যে আমি আমার গাছগুলোকে রেখে দিয়েছি, একটা বড় দায়িত্ব দিয়ে গেছিলাম তাদেরকে আমার গাছগুলোকে দেখবার, তো তাদেরকেও তো কিছু একটু দিতে হবে। তো আমি কি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, মিষ্টি বা রসগোল্লা এই ধরনের কিছু তো আনা সম্ভব হয় না, কারণ সেগুলো ভালো থাকে না। তো শুকনো কিছু খাবার আমি নিয়ে এসেছিলাম, যেগুলো তাদেরকে দেব। আবার তাদের কাছ থেকে গাছগুলোকেও আনতে হয়েছিল, আমার বর ওই দিনই এনে দিয়ে গেছিলো গাছগুলোকে। তো যে কারণে একটু ব্যস্তই ছিলাম ওই বিকেলবেলাটা। দেখো ব্যাগটা থেকে সব কিছু বার করে ফেলেছি মোটামুটি। এই ব্যাগটা হচ্ছে শুধুমাত্র খাবারের জন্যই এই ব্যাগটা করা হয়েছিল, এই ব্যাগে অন্য কোনো কিছুই ছিল না। চানাচুর নিয়ে এসেছি 3 প্যাকেট, এর ভেতরে 1 প্যাকেট আমার বরকে দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা নিয়ে এসেছি 50, বেশি আনিনি, কারণ বেশি আনলেও সেটা খারাপ হয়ে যায়, আর রোদে দেওয়ার সেরকম জায়গা নেই এখানে।
বড়ি নিয়ে এসেছিলাম, 200 গ্রাম বড়ি নিয়ে এসেছি, আর তার সাথে নিয়ে এসেছি কিছু স্ন্যাক্স, তবে সবই একদম শুকনো জিনিস নিয়ে এসেছি। রসগোল্লা বা সন্দেশ এই ধরনের কিছু আনা যায় না, ওগুলো আনলে খারাপ হয়ে যায়। বেঙ্গল স্পেশাল শুকনো মিষ্টি আর কি আনা যায়, বেঙ্গল স্পেশাল যত মিষ্টি আছে সবই কিন্তু একটু ভেজা, এবং সেগুলো আনতে গেলেই সেগুলো খারাপ হয়ে যায়। তো যে কারণে আমি নিয়ে এসেছি এবার গজা। এইগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি অন্তত পক্ষে দেখিনি কোথাও এইগুলো বিক্রি হতে। আমার ওই 2 প্রতিবেশীকে দেওয়ার জন্য প্লেট সাজাচ্ছিলাম, দেখো দুজনকেই দিয়েছি গজা। এই গজা কিন্তু আমারও নিজের খেতে খুব ভালো লাগে, পার্সোনালি আমি ভীষণ ভালোবাসি এই গজা খেতে। আর অন্য আরেক রকমের গজাও আমি নিয়ে এসেছিলাম। এগুলো আমরা একদম প্যাকিং করে নিয়ে এসেছিলাম এবং বাড়ি এসেই এগুলোকে খুলেছিলাম, রাস্তায় আমরা এগুলোকে খুলিও নি। আর এনেছিলাম দিলখুশ। এই দিলখুশও কিন্তু আমি একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বিক্রি হতে দেখেছি, আর কোথাও কিন্তু আমি বিক্রি হতে দেখিনি দিলখুশ। মেবি কোথাও থাকলেও থাকতে পারে, কিন্তু আমি দেখিনি অন্ততপক্ষে। তো যে কারণে আমি দিলখুশ নিয়ে এসেছিলাম, যেটা একটা শুকনো মিষ্টি এবং এটা অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যায়, আর এটা কিন্তু খেতেও ভালো লাগে। ওদেরকে দেওয়া হয়েছিল, নিজেরাও একটুখানি খেয়েছিলাম। আবার আমার বাবাইয়ের স্কুলের বন্ধুদের জন্য রাখতে হয়েছে। ওর কথা, ওর বন্ধুদেরকে বেঙ্গলের মিষ্টি খাওয়াবে, তাই গোটা 1 প্যাকেট দিলখুশ, কিছুটা গজা, এগুলো সব আলাদা করে রেখে দিয়েছিলাম। গত ফ্রাইডেতে ওর স্কুল ওপেন হয়েছে এবং ফ্রাইডেতে গিয়ে ওর বন্ধুদেরকেও সেগুলো সব খাইয়েছে। ওই স্ন্যাক্স আমার প্রতিবেশীদেরকে দেওয়ার পরে আমার বর সমস্ত গাছগুলো নিয়ে এসেছিলো 2 ঘরের থেকে। তারপরে বসেছিলাম আমি এই লাগেজগুলোকে আনপ্যাক করতে, কারণ লাগেজগুলোকে তাড়াতাড়ি করে আনপ্যাক করতে হবে, আমার বরের ব্যাগটাকে খালি করে দিতে হবে। এই বড় লাগেজটা ও উপরে তুলে দিয়ে যাবে, একদম উপরে ক্যাবিনেটে, ওটাতে আমি হাত পাবো না কোনোভাবেই। তো যে কারণে আমাকে এটা ফাঁকা করতেই হয়েছিল তাড়াতাড়ি করে। দেখো এটাতে আছে কিছুটা লেজ, ওই লেজগুলো আমি নিয়ে এসেছি, যদি কিছু হাতের কাজ করি কাজে লাগাতে পারবো। এইবার কিছু খাজানা বের হবে, দেখো এগুলো আমি সযত্নে বাড়িতে একসময় রেখে দিয়ে এসেছিলাম, আবার এইবার গিয়ে সেগুলোকে আবার নিয়ে আসলাম। এইগুলো হচ্ছে আমার ছেলের গিফটে পাওয়া, ওই আগের যে কাপটা বার করলাম ওইটা আর এইটা, এই দুটো আমার ছেলের গিফটে পাওয়া ছিল, বার্থডেতে গিফট পেয়েছিল ওর 4th বার্থডেতে, যখন আমরা সিকিমে থাকি। এই দুটো কাপ ও বার্থডেতে গিফট পেয়েছিল। তো এগুলোকে ইউজ করিনি কখনো, বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম, আমার কোনো ফিক্সড থাকবার ঠিকানা নেই, এদিক ওদিক করে ভেঙে যেতে পারে বলে। এই কাপটা, এটা আমি গিফটে পেয়েছিলাম যখন আমি একটা সেশনে এক্সারসাইজ করাতাম, প্রায় 2 বছর আমি এক্সারসাইজ করিয়েছি সেখানে। তো সেই সময় আমি গিফটে পেয়েছিলাম এই সাদা কাপটা, আরও আরেকটা আছে যেটা আমি গিফটে পেয়েছিলাম। এগুলো সবই আমি বাড়িতে একসময় রেখে দিয়ে এসেছিলাম, তো এইবার নিয়ে আসলাম যেহেতু ফিক্সড একটা ঠিকানা হয়েছে। এই দেখো এটাও আমি গিফটে পেয়েছিলাম ওই সেশন থেকে। তো এগুলো বছর পর বছর রেখে দিয়েও তো কোনো লাভ নেই, সেগুলো খারাপ হয়ে যায়, কালার ডিসকালার হয়ে যায় এবং ভেঙেও যায়, ফেটে যায়। তো যে কারণে এই বছর আমি নিয়ে আসলাম যে এগুলো তাহলে এখানে আমি ব্যবহার করতে পারবো। কাপগুলো কেমন গো জানিও তোমরা কমেন্টে। এই দেখো এই প্রদীপগুলো ধনতেরাসের দিনে কিনেছিলাম, যেদিন আমি ওই রূপোর গয়নাগুলো কিনলাম সেদিনকার এগুলো কিনেছিলাম। দেখো এই যে বড় প্রদীপটা দেখছো ওটা কিন্তু কাঁচা মাটির চা রয়েছে, ওটা পোড়ানো না। আর ওই প্রদীপগুলো কিনেছিলাম যে আমার ছেলের স্কুলে দিয়া ডেকোরেশন থাকে, যদি করায় তো সেই কারণে কিনেছিলাম। আর এইগুলো আমার বেডরুমে রাখা ছিল, মানে আমার বাপের বাড়িতে আমার যে রুমটা, আমার রুমে এগুলো রাখা ছিল। মা বলছে এগুলোকে যত্ন নেওয়ার কেউ নেই, এগুলোকে পরিষ্কার করারও এখন আর কেউ নেই, তুই এগুলো নিয়ে যা। আমি যখন স্কুল লাইফে, কলেজ লাইফে টিউশন পড়াতাম সেই সময় আমি এগুলো কিনে কিনে ঘর সাজিয়েছিলাম, অনেক কিছুই কিনেছিলাম এগুলোর। এর আগের বারও আমি কিছু নিয়ে এসেছিলাম। মা বলছে এগুলো তো পরিষ্কার করার কেউ নেই, তুই নিয়ে যা, তোর মতন করে তোর ঘরে সাজিয়ে রাখবি, তোর চোখের সামনে থাকবে সব সময়। তো যেমন মা বললো তেমনটাই করলাম, আমি পরিষ্কার করে এগুলোকে নিয়ে এসেছি, আমার খুব শখের এগুলো। এবার আমার বর নিজেই তার ব্যাগটাকে ফাঁকা করছে, ওর ব্যাগের মধ্যেও বেশ কিছু জিনিস ভরা হয়েছিল, মানে আসার সময় যেটা হাতের কাছে যেরকম পাচ্ছি সেটাকে সেরকমভাবেই ভরা হয়েছিল। দেখো আমার নাইটি ঠাইটি ওর ব্যাগের মধ্যেই রাখা ছিল। এই দেখো এই প্যাকেটটা থেকে বেরিয়ে এসছে 2টো ফুলের স্টিক,
এই ফুলের স্টিক দুটোকে কিনেছিলাম ওই ফুলদানি দুটোতে রাখবো বলে, দুটো সেম কিনেছি, কারণ ফুলদানি দুটো সেম, তাই ফুল দুটোকেও সেমই নিয়েছি। ধনতেরাসের দিনই এই কেনাকাটাগুলো আমি করে রেখেছিলাম। আর কিনেছি ওই প্যাকেটের মধ্যে রয়েছে, এই যে এই প্যাকেটের মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট। ওর ব্যাগটাকে আনপ্যাক করা, আবার ওর ব্যাগটাকে প্যাকিং করা, আর ওর খাবার দাবারগুলোকে গুছিয়ে দেওয়া, সমস্ত কিছু করেছি খুব তাড়াতাড়ি। বিকেলবেলায় ও বেরিয়ে গেছিলো সোমবার, আর মঙ্গলবার দিনকারেও পৌঁছে গেছিলো। ওর সোমবার 7:30টার দিকে ট্রেন ছিল বরিবলি থেকে, আর মঙ্গলবার দিনকারে ও দিল্লি পৌঁছে বুধবার দিনই অফিস জয়েন করেছিল। প্রচণ্ড খাটনি হয়ে গেছিলো ওরও কটা দিন, খুবই জার্নি হয়েছিল। এই ভিডিওটাকে এখানে এন্ড করি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।